পুরুষ মানুষের জীবন অনেকটাই গাধা, কুকুর আর বানরের মতো। আগে খেপে যাবেন না, চলুন বিশ্লেষণ করে দিচ্ছি। গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে ক্লান্তিহীন পরিশ্রম করতে হবে। সারা জীবন তাকে পিঠে ভারী বোঝা বইতে হবে। খেতে পারবে শুধু ঘাস, আর তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না। তার আয়ু হবে 50 বছর। গাধা করজোড়ে সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 20 বছর আয়ু দেওয়া হোক। সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। কুকুরকে যখন সৃষ্টি করা হলো তাকে বলা হলো সে হবে মানুষের সবচেয়ে পরম বন্ধু, কিন্তু সে খাবে মানুষের উৎকৃষ্ট পচা বাসি খাবার এবং তার আয়ু হবে 30 বছর। কুকুর সৃষ্টিকর্তাকে করজোড়ে অনুরোধ করলো, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 15 বছর আয়ু দেওয়া হোক। সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। এরপর বানরকে বলা হলো, তুমি শুধু গাছের এই ডাল থেকে ওই ডালে ঝুল খাবে এবং নানান রকম ফন্দি ফিকির করে মানুষকে আনন্দ দেবে। তোমার আয়ু হবে 20 বছর। বানর সৃষ্টিকর্তাকে অনুরোধ করে বলল, আমি 20 বছর বাঁচতে চাই না, আমাকে 10 বছর দেওয়া হোক। সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। এবার এলো পুরুষ মানুষের পালা। তাদেরকে বলা হলো, তুমি হলে প্রাণীকুলের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান, সেই জন্য তোমাকে আশরাফুল মাখলুকাত করা হলো। তুমি হবে সৃষ্টির সেরা জীব, সেই জন্য তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো এবং তোমার আয়ু হবে 20 বছর। তখন পুরুষ মানুষ করজোরে বলল সৃষ্টিকর্তাকে, 20 বছর আয়ু অত্যন্ত কম। হে রব, আমাকে ওই গাধার, সে যে 30 বছর আয়ু চায়নি, সেটা আমাকে দেওয়া হোক। ওই যে কুকুর 15 বছর ফিরিয়ে দিয়েছিল, সেটাও আমাকে দেওয়া হোক। আর যে বানর 10 বছর নেয়নি, সেটাও আমাকে দেওয়া হোক। 20 বছর অত্যন্ত কম, আমি দীর্ঘদিন বাঁচতে চাই। সৃষ্টিকর্তা সেটাও মঞ্জুর করলেন। সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসাবে বাঁচে 20 বছর। তারপরে 30 বছর সংসারের বোঝা পিঠে করে বয়ে বেড়ায়। সেটা কার মতো? ঠিক গাধার মতো। তারপরের 15 বছর সে তার ছেলে মেয়েরা যা দেয় সেই রকম ঠিক কুকুরের মতো উৎকৃষ্ট খেয়ে বাঁচে। আর তারপর বৃদ্ধ বয়সে ঠিক বানরের মতো। বানর যেমন গাছের এই ডাল থেকে ওই ডাল ঝুল খায়, তেমনি এই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি, এই মেয়ের বাড়ি থেকে ওই মেয়ের বাড়ি, আর নানান রকম ফন্দি ফিকির করে তার নাতি নাতনিদের আনন্দ দিয়ে থাকে। এই হলো পুরুষ মানুষের জীবন।